মনে হচ্ছে সুফাতার সাথে আমার অনেকদিন ধরে দেখা হয়নি, কথা হয়নি। তাদেরকে আমি দেখে খুবই আবেগ আপ্লুত হয়েছি। যাই হোক, আমি ফিফা যে কমিটি রয়েছে বা কমিটির দায়িত্বে যারা রয়েছেন, তারা তাদের কাছে আজকের কথা বলিতে আপনাদেরকে স্বাগতম। আজকের বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন দুই ইউরোপিয়ান পরাশক্তি, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। একদিকে রয়েছে থ্রি লায়ন্সের গর্জন এবং অন্যদিকে রয়েছে ক্রোয়েশিয়ার দাবার চালের মতো নিখুঁত ফুটবল। এই দুটি দলকে নিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করেছে, কেউ ভবিষ্যৎবাণী করেনি। তাই আমরাই প্রথম ব্যাখ্যা বিশ্লেষণ সহ ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছি। তাহলে চলুন, যার চিন্তা তার কাছে থাকুক, সেই কথাকে বিশ্বাস রেখে আমরা আমাদের ভবিষ্যৎবাণীর দিকে এগিয়ে যাব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার সকল প্রিয় মানুষ সরল বাবু, এবং অন্য পাশে রয়েছেন আক্কাস মিয়া। ধন্যবাদ উপস্থাপক সাহেব, আমাকে এরকম একটা টক শোতে ইনভাইট করার জন্য। আমি খুবই খুশি হয়েছি যে আমাকে এরকম একটা টক শোতে ইনভাইট করা হয়েছে। ধন্যবাদ জানাই শুরুতে যে উপস্থাপক আমাকে এইরকম একটি টক শোতে আপনি এনেছেন। এই টক শোটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি দর্শকরা দেখে থাকেন, এবং আমি মনে করি যে এটির একটি জনপ্রিয়তা রয়েছে। সেই জায়গা থেকে আমি নিজেকে অনেক সান্নিধ্য মনে করছি এবং আবেগ আপ্লুত হয়েছি। আমি এখানে আসার পরে মনে হচ্ছে সোফাটার সাথে আমার অনেকদিন ধরে দেখা হয়নি, কথা হয়নি। এই যে কাগজ, এই কলম, এই ক্যামেরা, এই যে ক্যামেরার পিছনে যারা রয়েছেন শত শত মানুষ, তাদেরকে আমি দেখে খুবই আবেগ আপ্লুত হয়েছি। যাই হোক, আপনাদের কাছে আমি এই মুহূর্তে জানতে চাই যে আপনার দলটি কেন জিতবে বলে মনে করছেন? ইংল্যান্ড ভার্সেস যে ক্রোয়েশিয়ার যে ম্যাচটা, এটা অবশ্যই আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ ইংল্যান্ডের মতো একটা বড় টিমের সাথে খেলা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সিরিয়াসলি ম্যাচটা দেখতে হবে। আর আমার মতে আমরা অনেক, আমার ক্রোয়েশিয়া যে টিমটা রয়েছে, আমরা ডে বাই ডে অনেক চেঞ্জ হয়েছি, অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে, দক্ষতার দিক থেকে অনেক এগিয়ে গেছি। তো আমার মনে হয় যে এবছর যে বিশ্বকাপে যে ইংল্যান্ডের সাথে যে এই সামনে যে গেমটা রয়েছে, এটা অবশ্যই আমরা ভালো একটা গেম প্লে দিব। দেন অবশ্যই ইংল্যান্ডকে হারাবে। মিস্টার আকাশ সাহেব, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি শুরুতে এমন ভাবে কথাগুলো বলছেন যেন মনে হচ্ছে টিমটা আপনার, আপনি টিমটাকে পরিচালনা করছেন। আসলে এটা একটা বিভ্রান্ত কর একটি বক্তব্য আপনি বলে ফেলেছেন। না প্লিজ, আমি শেষ করি। দর্শক মনে করবে যে কি আপনি সরাসরি ক্রোয়েশিয়ার যে কোচ বা টিম পরিচালক, বা হতে পারে যে টিমের ওনার, আপনি আপনার নিজের টাকা পরিচালনা করছেন এবং আপনি সবকিছু চাচ্ছেন যে আপনি এভাবে এভাবে করবেন, এভাবে চান, এভাবে দেখুন, আমি হচ্ছি আসলে একজন ব্যাপারটা আসলে বক্তা, দর্শকদের বুঝছেন? জন্য বিভ্রান্ত। আপনি তো জানেনই যে আমি একজন সাবেক আপনি ফুটবলার। বলার সময় বলুন যে সমর্থক, আমি যে ক্রোয়েশিয়ার সমর্থক হিসেবে আমি এভাবে দেখতে চাই, বা না, এটা বলার সেটা কিছু আপনি নেই। বলুন আমি প্লিজ। একজন আমাকে উপস্থাপক সাহেব আপনার সাথে প্রথমে পরিচয় করে দিয়েছে কি, আমি একজন সাবেক ফুটবলার। জি তো আমি যেহেতু একজন সাবেক ফুটবলার, তো আমি একজন ফুটবলার খেলোয়াড়দের মাইন্ড সেটআপে আমি একটা ম্যাচটাকে দেখবো, তাই না? আচ্ছা আচ্ছা, তো আমি আপনাকে এত ডিটেলে বলার তো প্রয়োজন মনে করি না। আমি না না, ঠিক ঠিক আছে। আপনি যা বলতে চাচ্ছেন তা একেবারে যুক্তিযুক্ত। আমি 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 আপনার সাথে একমত। জি জি, বলতে চাচ্ছিলাম যে ফিফাকে নিয়ে, কারণ ফিফা যে কমিটি রয়েছে বা কমিটির দায়িত্বে যারা রয়েছেন, তারা তাদের কাছে একটা পৈশাচিক আনন্দ হয়ে থাকে বা পেয়ে থাকে তারা ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি বিশ্বকাপের মধ্যে দিয়ে। আসলে আ- আ, আপনি আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মধ্যে প্রায় 11 বার ম্যাচ হয়েছে, যার মধ্যে 6 বার কিন্তু ওই মানে আছে ইংল্যান্ড জয়লাভ করেছে। তবে একটা বিষয়, সাম্প্রতিক সময়ে ক্রোয়েশিয়া ডেফিনেটলি আসলে ভালো পারফরমেন্স করছে। তবে শুনুন, আমি যেটা বলতে গিয়েছিলাম, এটা আপনি তো বলে দিলেন, আপনি তো মেনে নিয়েছেন। দেখুন, আমি আপনি মেনে যে নিয়েছি, তার মানে এই নয় 11 বার ম্যাচ, তার মানে এটা এই নয়। অবশ্যই খেলা হয়েছে। তার হ্যাঁ, মানে এই নয় যে আপনারা 6টা ম্যাচ জিতে যে এই 2026-এর বিশ্বকাপের যে ম্যাচটি, এটার ভবিষ্যৎবাণী আপনি মুখে বলে না দিবেন। না, আমি এখনো বলিনি কোনো ভবিষ্যৎবাণী, কারণ আমি মাত্রই হচ্ছে যে কি আমি যে সম্পাদন জানিয়েছি, আমাদেরকে জানিয়েছে, সেটা বহিঃপ্রকাশ ঘটিয়েছি। আমি মাত্রই বলতে নিয়েছিলাম, আপনি আমার মুখে থেকে কথা, খাবার যেভাবে টেনে নেই 10 দিনের ক্ষুধার্ত ব্যক্তি, ঠিক আপনি সেভাবে আমার মুখে থেকে কথা নিয়ে যাচ্ছেন। থামুন। এটা আসলে কোনোভাবে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে গুরুত্ব, প্রকাশ করা না। আপনি বাহ্যিক কথাবার্তা যদি বলে আমাদের আমাদের দর্শকের মূল্যবান টাইমগুলো যদি নষ্ট করেন, তাহলে এটা তো আমরা নিব না, বুঝেন? না না, আমি তো দর্শকদেরকে একেবারে বলতে পারেন গুণগত মান এবং হচ্ছে যে কথা বা যে বক্তব্য, সেটি বলার চেষ্টা করছি। আমি আসলে বলতে চেয়েছিলাম যে আজকের ম্যাচটি কেন গুরুত্বপূর্ণ। আসলে ইংল্যান্ড সাম্প্রতিক সময় ইংল্যান্ড একটু খারাপ পারফরমেন্স করছে, বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তো সেক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি এই ম্যাচটি বিশ্বমঞ্চে
প্রমাণ করার একটি সুযোগ বলে আমি মনে করি, এবং এই সুযোগটি ইংল্যান্ড ফুটবল দলের প্রতিটি খেলোয়াড়কে এটা মাথার মধ্যে সেট করি, তারপর মাঠে নামতে হবে এবং মাঠে সেটা বহিঃপ্রকাশ ঘটাতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি বলতে থাকুন, আমি 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 নোট করছি আপনার কথাগুলো। ঠিক আছে, জি। আমার মতে আজকের ম্যাচটি আমি বলবো ক্রোয়েশিয়াই জিতবে। কারণ আমার বলতে হচ্ছে না, সে আগে থেকেই তো বলে দিয়েছে যে লাস্ট যে ম্যাচগুলো ছিল ওগুলোতে ক্রোয়েশিয়ার পারফরমেন্স খুবই দুর্দান্ত ছিল, যেটা ইংল্যান্ডের বিপক্ষে খুবই মারাত্মক অ্যাসেট হয়ে দাঁড়াবে। আর আমি বলবো যে ইংল্যান্ডের সাথে যেহেতু এর আগেও ম্যাচ হয়েছে, ওরা ক্রোয়েশিয়ার ডে বাই ডে অনেক দক্ষতাপূর্ণ প্লেয়াররা আসছে, দেন হচ্ছে ওদের স্কিল ডে বাই ডে বাড়ছে। যেহেতু এখন বিশ্বকাপের ময়দানে আশা করি এটা ভালোভাবে প্রমাণ করে দিব আমরা যে আসলে আমরা কতটুকু ইমপ্রুভ হয়ে গেছি। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি আসলে বলতে চাই যে ইংল্যান্ড দলের মধ্যে আসলে আপনাদের তো প্রমাণ করার অনেকগুলো জায়গা রয়েছে। আমাদের আসলে প্রমাণ করার তেমন কোনো আসলে মানে সুযোগই নেই। কারণ আমাদের প্রতিনিয়তই হচ্ছে যে ধারাবাহিকতা বজায় রাখতে হচ্ছে। প্রতিনিয়তই নতুন, নতুন ট্যাকটিক্স, নতুন, নতুন কৌশল, নতুন, নতুন ফরমেশন, নতুন, নতুন গেম প্ল্যান, এই ধরনের বিষয়গুলোতে আপডেট রাখতে হচ্ছে। যার কারণে আসলে আমাদের প্রমাণ করার কিছু নেই। আমরা ডে বাই ডে আপডেট হচ্ছি। ইংল্যান্ড দলের যে প্রত্যেকটা প্লেয়ার রয়েছে তাদের যে বর্তমান ফর্ম এবং যে বাজার মূল্য, সাম্প্রতিক সময়ে যে ইউরো চ্যাম্পিয়নশিপের যে ধারাবাহিকতা তারা বজায় রেখেছে, সেগুলোই আসলে আমি মনে করি যে এবারের ইংল্যান্ড ফুটবল দলটিকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যেতে খুবই সাহায্য করবে। বিশেষ করে নির্দিষ্ট করে কয়েকটি খেলার নাম না বললে আসলে কথাটা একেবারেই আমি বলবো যে অশেষ হয়ে থাকবে। আমি শেষ করতে চাচ্ছি, যেমন হচ্ছে যে হ্যারি কেন, তারপর হচ্ছে সাকা, ও হচ্ছে যে এই ডুডে, বেলিংহামের যে উপস্থিতি, তাদের এগুলো তো আসলে শুধু আমি মনে করি যে ওরা মাঠে দাঁড়িয়ে থাকলেই অটোমেটিক অন্যান্য প্লেয়ারদের যারা রয়েছে তাদের মধ্যে একটা এনার্জি চলে আসবে, এবং শরীরের যে স্ট্যামিনা আপনি বলতে পারেন সেগুলো চলে আসবে, এবং ফুটবলের যে নান্দনিক ভাবে খেলার যে কৌশল তারা অটোমেটিক মাঠের মধ্যে সেটা প্রকাশ করবে আমি মনে করি। করব আমার যে টিমের যে ফরওয়ার্ড যে প্লেয়ার আছে ইভান প্যারিসিক, ওর যে হঠাৎ যে স্ট্রাইক রয়েছে, এই স্ট্রাইককে কাউন্টার করা খুবই কঠিন। উদালে এই মুকুল। হঠাৎ স্ট্রাইকটাই হতে পারে এই গেমের ভিতরে আমার টিমের ভিতরে এক্স ফ্যাক্টর হিসেবে ধারিত করলাম আমি। ইংল্যান্ড দলে যে টমাস টুকেল যে কোচ রয়েছে, উনি কিন্তু এই ইউরোপ লিগের যে বড় বড় এলিট যে লিগগুলো রয়েছে, টিমগুলো যে রয়েছে, চেলসি এবং বায়ার্ন মিউনিক, এই দুটি দলের কিন্তু সাবেক চ্যাম্পিয়ন কোচ বলতে পারেন। একেবারেই একেবারে নিঃসন্দেহে ইতিহাস ঘাটলে আপনি এই রেকর্ডগুলো দেখতে পাবেন। আমি কোনোভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছি না। আহ, এমন একটি কোচ যখন একটি ন্যাশনাল দলের কোচের দায়িত্ব হিসেবে পায়, তখন দেখবেন যে ওই দলের দৃশ্যপট একেবারেই পরিবর্তন হয়ে যাবে, একেবারে আমূল পরিবর্তন ঘটে যাবে। ঠিক তেমনি ইংল্যান্ড দলের কোচ এর দায়িত্ব যখন উনি নিলেন, টমাস টুকেল, তখনই সাথে সাথে আমরা দেখতে পেলাম ইংল্যান্ড দলের ফুটবল দলের যে প্রেক্ষাপট ছিল পূর্বে তার থেকে আমূল পরিবর্তন ঘটেছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে এই মুহূর্তে জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা বলতে চান, তাহলে আপনারা বলতে পারেন প্লিজ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যে ক্রোয়েশিয়া রয়েছে সে লাস্ট টাইম থেকে লাস্ট ম্যাচগুলো থেকে ডে বাই ডে আপগ্রেড হচ্ছে। তো আমি বলবো যে ওরা এবার যে ম্যাচটি ইংল্যান্ডের সাথে যে হবে, এটা অবশ্যই তারা সর্বোচ্চ ট্রাই করবে। জানি একটু হার্ড হবে, ইংল্যান্ডের মতো একটা বড় বড় টিমের সাথে ওদের ভালো প্লেয়ার রয়েছে, এটা আমি মানছি। কিন্তু তারপর আমরা হার মানবো না, আমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট আনবো। দেন আমার মনে হয় এবার ইংল্যান্ডকে 2-0 গোলে আমরা গেম দিয়ে তাদের ইংল্যান্ডের অহংকারটি এবার আমরা ভেঙে দিব। খুব ভালো বলেছেন, চমৎকার বলেছেন। আমি একটু খেয়াল করেছিলাম উনি ইংল্যান্ড দলকে বলদ বলতে গিয়ে মানে অনেক এটা ভালো একটি কথা বলে ফেলেছে। ভুলবশত বের হয়ে গেছে। বের হয়ে যাচ্ছিল এমন একটি পর্যায়ে চলে এসেছে। তবে জি। ভালো, খারাপ না। আমরা আমরা সকল ধরনের সমালোচনা আলোচনা প্রস্তুত নিতে। যাই হোক, আমি দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা তো কম বেশি আমার থেকে যথেষ্ট ভালো পরিসংখ্যান সমীকরণ জেনেছে। না, দর্শক তবে না, আমি সহ আমি অনেক আরেকটি কিছুই আপনার থেকে শিখতে পেরেছি। ভবিষ্যৎবাণী আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে ইংল্যান্ড আসলে ক্রোয়েশিয়াকে একেবারে 2-0 গোলে আসলে ইংল্যান্ডই দিবে, যেটা আমার কাছে মনে হচ্ছে, কারণ ফরমেশনটাও এক। সুতরাং ওনার বক্তব্য উনি প্রকাশ করেছেন, আমি মনে করি আমার বক্তব্য আমারও প্রকাশ করা উচিত। দেখুন, তাই ফরমেশন দর্শকদের এটা উদ্দেশ্যে বলবো আপনাদের যে পার্সোনাল কোনো ফরমেশন 2-0 না, গোলে বুঝছেন? জিতবে বলে এটা আমার ধারণা। বাকিটা আপনারাই ভালো বলতে পারবেন ম্যাচ শেষ হওয়ার পর। ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎবাণী সত্য না হলেও আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য হবে। তাই আপনারা চাইলে আপনাদের ভবিষ্যৎবাণী আমাদের ফেসবুক পেজের কমেন্টে জানাতে পারেন।
কে জিতবে, ম্যাচের স্কোর কত হবে এবং কে সর্বোচ্চ গোলদাতা হতে পারে, এই 3টি প্রশ্নের উত্তর জানিয়ে দিয়ে আপনারা আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারবেন। সময়সীমা ম্যাচ শেষ হওয়ার ঠিক 10 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত করে বিজয়ীকে নির্বাচন করা হবে এবং তাকে পুরস্কারের মাধ্যমে সম্মান প্রদান করা হবে। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভালো কথা বলুন, কথা বলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।